উম্মে কুলসুম, হেতির বাড়ি কোনায়, হেতির বাড়ি উত্তরবঙ্গ, কিন্তু হেতি নোয়াখালী বিভাগ চাই। হেতি আরে কত তুই চলিস নোয়াখালী বিভাগ দাবি করো, তো এটা আমাদের কিন্তু এক্সট্রা দাবি না, এটা পুরা বাংলাদেশের দাবি। নোয়াখালী বিভাগ চাই এমন নামে নাটক হয়েছে নি হয়েছে। তো আমি একবার বিবাহ করতে গেছি এক জেলাতে গেছি, আরে তারা আমার ইনভাইট করতেছে, আসেন আসেন আমাদের এখানে মুতার জায়গা আছে। ওই জায়গায় আমি আর বিবাহ করি নাই। কেন করি নাই? যে জায়গায় মুতার জায়গা থাকে ওই জায়গায় আমরা কি বিবাহ করবো? বিয়ে করবো না, ঠিক আছে নি? আচ্ছা এবার বলি, এরে প্রতিবন্ধী, তুই যে প্রতিবন্ধী এটা কি তুই জানস? তুই যে প্রতিবন্ধী, তোদের মতন কিছু প্রতিবন্ধীর কারণে আজকে নোয়াখালীর পুরো অঞ্চলটার, পুরো এলাকাটার বদনাম হচ্ছে। এ তোদের মতন প্রতিবন্ধীর কারণে কোন জায়গার মধ্যে কোন কথা বলতে হয় এই জিনিসটাই জানস না। মানুষদেরকে শুধু ছোট করে কথা বলবি। তোরা বিশ্ব রোডে কুমিল্লার এদিক দিয়ে তোরা মুতার জন্য আসস, হ্যাঁ? এবার যদি কুমিল্লার মানুষ যদি মুতার জায়গাটা বন্ধ করে দেয় তখন কি হবে? এই বেয়াদব হগল, এই বেয়াদবের মতন কথাবার্তি বলস, হ্যাঁ? নোয়াখালীতে যদি বিভাগ পাওয়ার যদি যোগ্য হয়, বিভাগ পাবে, কুমিল্লাবাসীর কোনো সমস্যা নাই। কিন্তু সকল কিছু বিশ্লেষণ করে নোয়াখালীর থেকে কুমিল্লাতে বেশি আছে, যে কোনো জিনিস বেশি আছে। তো যৌক্তিক দাবি হচ্ছে কুমিল্লায় কিন্তু বিভাগ পাবে, নোয়াখালী পায় না। এবার যদি নোয়াখালী তোরা যদি নিতে পারস নে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে মুতার জন্য তোরা এখানে নামস, মুতার জন্য। আর বেটা এই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় তোরা যাবি কোন দিক দিয়া? তোদের তো বিমানবন্দরও নাই, তোরা যাবি কোন দিক দিয়া? আমাদের তো সাবেক বিমানবন্দর হইলেও আছে, এবং যদি আমাদের কুমিল্লা বিভাগ হয়, বিভাগ না হইলে আমাদের এই বিমানবন্দর চালু হবে 2 দিন আগে হোক আর পরে হোক। বিমানবন্দরের জায়গা যেহেতু আছে, বিমানবন্দর আগে পরে চালু হবে। এবং নোয়াখালীর থেকে কুমিল্লার প্রবাসীর লোক বেশি, রেমিডেন্স যোদ্ধা বেশি, এটা মাথায় রাখিস। তোরা তো শুধু তোদের চিন্তা করস, আর আমরা ভৌগোলিক হিসাবে আমরা সবার চিন্তা করে কথা বলি, বুঝছস? প্রতিবন্ধী, কথাবার্তা বলতে ঠিক করে কথা বলিস।